কল্পনা লাইভের ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আরেকটি টিউটোরিয়াল নিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা সিএসএস এর আরেকটি টিউটোরিয়াল শুরু করব। তো আজকে টিউটোরিয়ালে সিএসএস এর আমরা ফ্লোট নিয়ে কাজ করব। তো ফ্লোট জিনিসটা কি এবং ফ্লোট কিভাবে কাজ করতে হয় তো আমরা দেখব। তো প্রথমে আমরা আগে যে ইন্ডেক্স ফাইলগুলো তৈরি করা রয়েছে এই ফাইলগুলো তৈরি করা আছে এবং আমি নতুন করে ফাইল তৈরি করছি না। বিগত কয়েকটি পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে ফাইল তৈরি করতে হয়, ইন্ডেক্স ফাইল এবং সিএসএস ফাইল। এবং তৈরি করার পর আমি এটাও বলেছিলাম যে ইন্ডেক্স ফাইলের মধ্যে কিছু আমাদের কোড প্রয়োজন হয় এবং কোডগুলো ব্যবহার করার পর আমাদেরকে অবশ্যই সিএসএস ফাইলটিকে লিঙ্ক করাতে হবে। সিএসএস ফাইলটিকে লিঙ্ক করার জন্য লিঙ্ক নামের একটি ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগটি ব্যবহার করার পর আমাদের এখানে ব্যবহার করতে হবে href হাইপারটেক্সট রেফারেন্স। হাইপারটেক্সট রেফারেন্সের মধ্যে আমাদের অবশ্যই আমাদের যে ফাইলটি আমরা তৈরি করেছি সেই ফাইলটির নামটি লিখে দিতে হবে, সম্পূর্ণ নামটি। এবং এখানে রিলের মধ্যে আমাদের অবশ্যই লিখে দিতে হবে স্টাইল শিট। এটি যতগুলোই সিএসএস ফাইল তৈরি করি সবগুলোর জন্য একই রকম, শুধু আমাদের এখানে এই নামটা চেঞ্জ হবে। আমাদের যে ফাইলের নামটি ছাড়া বাকি সব সেমই থাকবে। তো আমরা ফ্লোট নিয়ে কাজ করব। তো আমরা ফ্লোটের কাজ শুরু করি। তো প্রথমে আমরা style.css জয়েন করি। যেহেতু আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা এখানে শুধু HTML কোডগুলো লিখেছি। তো এই HTML কোডগুলো আগের মতোই থাক। তো আমরা এখানে কাজ করব। তো আমি এখানে HTML এর কাজ দেখাচ্ছি। প্রথমে আমরা একটি রিলোড দিয়ে নিই। দেখুন নর্মাল অবস্থায় আছে। তো এখন আমরা এটিকে কাজ করব। তো কাজ করার জন্য আমরা কী করতে পারি দেখুন। তো প্রথম অবস্থায় এই যে এখন যে অবস্থাটি রয়েছে এটি সাধারণত ফ্লোট থাকে না, এই অবস্থাটিকে বলা হয় ফ্লোট নান। এটি নর্মাল অবস্থায় থাকে। নর্মাল অবস্থাটি হলো ফ্লোট নান। তো এটি যদি আপনি ফ্লোট নান নাও লিখেন তাহলে একই রকম কাজ করবে। এটি ডিফল্ট অবস্থায় থাকে নান। তো এটিকে আমরা চেঞ্জ করার জন্য আমরা লিখতে পারি লেফট। তো আমরা যদি লেফট লিখি, লেফট লেখার পর আমরা এটিকে যদি রিলোড দিই তাহলে দেখুন আমাদের লেখাগুলো বাম দিক থেকে শো করছে। এটি লেফট থেকে একটির পর একটি শো করছে। এটি হলো ফ্লোট লেফটের কাজ। তো প্রথম অবস্থায় যখন আমরা নান রেখেছিলাম ডিফল্ট অবস্থায় যেরকম থাকে ঠিক একই রকম থাকে। তো নানকে আমরা ডিফল্ট বলতে পারি, যেটি ডিফল্ট অবস্থায় যা থাকবে একই রকম থাকবে। তো এখন আমরা যদি ফ্লোটকে নান করি তাহলে এটি বাম দিক থেকে একটির পর একটি শো করবে। তো এটি হলো ফ্লোট নানের কাজ, লেফটের কাজ। তো ফ্লোট লেফটের পরে আরেকটি রয়েছে ফ্লোট রাইট। আমরা ফ্লোটকে চলে রাইটও করতে পারি। আমরা যদি ফ্লোট রাইট করি, রাইট করার পর আমরা এটিকে রিলোড দিই তাহলে দেখুন এটি ডান দিক থেকে শো করবে একটির পর একটি। তো আমরা কোনো ইমেজ বা কোনো লেখাকে আমরা যদি বাম বা ডানে নিতে চাই, আপনি দেখবেন অনেক ইমেজের লেখা বাম দিকে থাকে, ইমেজ ডান দিকে থাকে, এরকম থাকে। তো এটিকে কাজ করা হয় কি ফ্লোটের মাধ্যমে। ফ্লোটকে লেফট এবং রাইট এই দুইটির মাধ্যমে বামে ডানে সরানো হয়, সরিয়ে, বা কন্টেন্টকে ডানে বামে সরানো হয়, সরিয়ে এই কাজটি করা হয়। তো এটি ছিল ফ্লোট লেফট এবং রাইটের কাজ। এটির মধ্যে সিএসএস এর এই ট্যাগটি ব্যবহার করেই HTML-কে আরও সুন্দর এবং দৃষ্টিনন্দন করা হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অনেক শেয়ার করবেন যেন সবাই শিখতে পারে এই ভিডিওটি থেকে। এবং নতুন যারা রয়েছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন বিশেষ করে, কেননা তারা যেন আমার এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। কেননা আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য মানুষ যেন কিছু শিখতে পারে। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি পাশেই থাকবেন এবং অন্য ভিডিওর জন্য অপেক্ষা করবেন।